রব বলে যে তোরা যেন ডাকলে আমি শুনি, সেজন্য আমি সামিয়ে। তোদের অবস্থা জানার জন্য আমার দেখা লাগবে, সেজন্য আমি বসির। তোদের যে রিজিক লাগবে সেজন্য আমি রাজ্জাক। তোদের যে দয়া লাগবে সেজন্য আমি রহমান। ও বান্দা, তোরা যে গুনাহ করবি সবাই জেনে যাবে, গোপন করার জন্য আমাকে লাগবে, সেজন্য আমি সত্তার। তোদের গুনাহ মাফ না হলে তোরা জাহান্নামে চলে যাবি, সেজন্য আমি গফফার। তোদেরকে আমি জাহান্নাম থেকে জান্নাত দিব, তোদের দরকার, সেজন্য আমি মালিক। ও বান্দা, তোদের চিন্তা করার দরকার নাই তো, আমি আল্লাহ আছি তো তোদের। তোরা শুধু আমাকে একটু স্মরণ করিস, আর স্মরণটা যেন দিল থেকে হয়, মন থেকে হয়, প্রাণ থেকে হয়। কারণ মুখের আওয়াজ আমার দরবারে পৌঁছাতে মুখের আওয়াজ লাগে না, তোর কানে অন্যের আওয়াজ পৌঁছাতে মুখের আওয়াজের শক্তি লাগে, শব্দের প্রয়োজন হয়। আমি রব তো বোবা প্রাণীর আওয়াজটাও শুনতে পাই। সুবহানাল্লাহ। যখনই ডাকবি আমাকে দিল থেকে ডাকার চেষ্টা করবি, ভালোবাসা নিয়ে ডাকার চেষ্টা করবি, মহাব্বতের গভীর জগতে গিয়ে ডুব দিয়ে আমাকে ডাকার চেষ্টা করবি। তুই যদি ডাকার মতো ডাকতে জানিস, ফাজকুরুনি আজকুরুকুম, ডাকতে দেরি হবে, আমি রবের সাড়া পেতে তোর দেরি হবে না। সুবহানাল্লাহ। এবার বলেন, যার অভিভাবক আছে তার কোনো টেনশন, যার মালিক আছে তার কোনো টেনশন, যার মাথার উপর ছাদ আছে তার কোনো টেনশন, যার পায়ের নিচে জমিন আছে তার কোনো টেনশন, যার একজন চালানেওয়ালা আছে তার কোনো টেনশন, যার একজন হাত ধরনেওয়ালা আছে তার কোনো টেনশন, যার একজন দেনেওয়ালা আছে তার কোনো টেনশন। এবার আপনি আমি যেই সমস্ত বিষয় নিয়ে টেনশনে মরে যাচ্ছি, প্রত্যেকটা বিষয় আল্লাহ আমাদেরকে কভার দিয়ে যাচ্ছেন, রহমত দিয়ে যাচ্ছেন। সুতরাং আমাদের টেনশন আছে কেন? আমরা ওয়াফাদার বান্দা হতে পারি নাই। আর যারা ওয়াফাদার বান্দা হওয়ার মতো বান্দা হয়ে গিয়েছে, কারবালার ময়দানে কঠিন মুহূর্তেও ওনারা হাসি মুখে ছিল। বলেন সুবহান। টেনশন সারা। আল্লাহু আকবার। জান্নাতের যুবকের সর্দার কয়জন? জোরে বানিয়েছেন কে? আল্লাহ যেহেতু বানিয়েছেন, জেনে শুনে বুঝেই তো বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের যুবকের সর্দার তো আল্লাহ হুট করে কাউকে কিছু তুলে বানাই দেয় নাই। চাইলে আল্লাহ পারে যে কাউকে বানাইতে, কিন্তু বানান নাই। আল্লাহ তাআলা বলে আমি মালিক, চাইলে যে কাউকে বানাতে পারি, কিন্তু আমি যেটাই করি বানালো একটা নিয়মে বানাই। আল্লাহ পাক বলে, ও আমার বান্দা, আমি জান্নাতের যুবকের সর্দার বানিয়েছি যাদেরকে, ওনাদের মধ্যে হোসাইনকে দেখ না। কাকে আমি জান্নাতের যুবকের সর্দার বানিয়েছি? কাকে আমি আল্লাহ জান্নাতের যুবকের সর্দার বানিয়েছি? তোরা দেখ। কারবালার কঠিন ময়দানে শত্রু চতুর্দিকে ঘেরা, তারপর আমি রবের দরবারে হাসি মুখে শুকরিয়া করেছে ইমাম হুসাইন। পানির তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, নীল ফুরাত নদী বন্ধ, তারপর আফসোস করে নাই, আপত্তি করে নাই, আমি রবের দরবারে শুকরিয়াই। পরীক্ষা নিতে নিতে, কষ্ট দিতে দিতে, সর্বোচ্চ কষ্টের মধ্যে অন্যতম কষ্ট বাবার কোলে সন্তানের লাশ। যারা সন্তানের বাবা হয়েছেন, মা হয়েছেন, তারা কথাটার গুরুত্ব বুঝতে পারবেন। বাবার কোলে, মার কোলে সন্তানের লাশ, এর চাইতে ভয়ঙ্কর দৃশ্য আর হতে পারে না। ইমাম হুসাইনের কোলে সন্তান, নিতর দেহ। আজকে সেই আলী আসগরের কোনো কান্নার আওয়াজ নাই, চোখ মিটিমিটি করে না, কোনো নড়াচড়া নেই, নিতর দেহ। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন তখনও রবের দরবারে শুকরিয়ার বলি নিয়ে ব্যস্ত। কোনো আপত্তি নাই, কোনো নারাজি নাই, কোনো কিছু নাই, শুধু সবর আছে, শুকর আছে, সবর আছে, শুকর আছে।
ধৈর্যের প্রমাণ দিতে 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 হাজার কষ্টকে আপন করে নিতে 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 বিশ্ববাসীকে প্রমাণ করে দিল, তোমরা যখন চাকরি ব্যবসার বিভিন্ন অজুহাতে নামাজকে বাদ দিচ্ছ, আমি হোসাইনকে দেখো হাজার তীরের আঘাতের মধ্যেও নামাজের মাধ্যমে রবের দরবারে সিজদায় মাথা ঝুঁকিয়ে দিয়ে প্রমাণ করে দিলাম, আল্লাহ তুমি আমাকে যেভাবে রেখে খুশি, আমি হোসাইন সেভাবে থেকে খুশি। আল্লাহ পাক বলে যে আমি যাকে যুবকের সর্দার বানিয়েছি জান্নাতের, দেখো ওনার কোয়ালিটি দেখো, ধৈর্য কারে বলে, শুকরিয়া কাকে বলে, সহ্য কাকে বলে। ওয়াতাওয়াসাউ বিস-সবর। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য, সহ্য, শুকরিয়ার সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন। কয়েকটা জিনিসকে জীবনের বন্ধু বানালে জীবন বড় সুন্দর হয়ে যাবে। ধৈর্য, সহ্য, শুকর। ধৈর্য, সহ্য, শুকর, এই তিনটার সাথে যদি বন্ধুত্ব করা যায় দিল থেকে, দেখবেন আপনার অন্ধকার রুমেও প্রশান্তির আলো জ্বলবে জ্বলবে। কারণ যে সমস্ত বিষয়গুলা ব্রেইনগুলাকে অস্থির করে, অশান্তি করে, এই তিনটা হচ্ছে বড় অ্যান্টিবায়োটিক। ভিতর থেকে কাজ করবে এমনভাবে আপনার প্রশান্তিতে অন্তর ভরে যাবে, বুকটা আলোকিত হয়ে যাবে। সুবহান। তখন আপনার শান্তির জন্য, প্রশান্তির জন্য, সুখের জন্য ভিক্ষুকের মতো অন্যের কাছে হাত পাততে হবে না। স্ত্রী হয়ে স্বামীর দিকে তাকায় থাকতে হবে না, স্বামী হয়ে স্ত্রীর দিকে তাকায় থাকতে হবে না। বন্ধু হয়ে বন্ধুর কাছে ভিক্ষা চাইতে হবে না, যে তুই কথা বললে আমার ভালো লাগে, তুই না বললে আমার অস্থির হয়ে যায়, ওই সুখ খোঁজা লাগবে না। তখন আপনার রবই আপনার অন্তরে শান্তির ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহান। আমাদের জীবনের সবচেয়ে অন্যতম ভুলের মধ্যে একটা ভুল কি জানেন? আমরা স্বইচ্ছায় সজ্ঞানে নিজের সুখের চাবিটা অন্যের হাতে তুলে দিছি, যার কারণে ভিক্ষুকের মতো এখন তাকাই থাকতে হয়। ওই ভালোবাসার মানুষ, প্রিয় মানুষটা দিলে পায়, নাইলে পায় না। একটু জোরে বলতে হবে। আমাদের নিজস্ব একটা রাজ্য আমরা তৈরি করতে ভুলে গিয়েছি, যার কারণে ওই ভিক্ষুকের মতো তাকাই থাকতে হয়, স্ত্রী হয়ে স্বামীর দিকে, স্বামী হয়ে স্ত্রীর দিকে। একটু ভালো কথা স্বামী বললে মনটা খুশি হবে, একটু ভালো কথা স্ত্রী বললে মনটা খুশি হবে। মনে রাখবেন, আসছি একা, যাবো একা। আল্লাহ আমাদেরকে পাঠাইছো একা, নিয়ে যাচ্ছ একা। আল্লাহ পাক বলে, বান্দা এই পৃথিবীতে টিকে থাকার জন্য তোর জন্য তুই একাই যথেষ্ট। আমি আল্লাহ তোকে সেভাবে তৈরি করে পাঠিয়ে দিয়েছি। তুই ভিক্ষুক হবি শুধু আমি রবের দরবারে, তুই ভিক্ষুক হবি আমি রবের দরবারে। আমি তোকে কারো জন্য ভিক্ষুক হিসেবে বানাই নাই। কেন নিজের অস্তিত্বকে বিলন করে অন্যের কাছে ভিক্ষুক হচ্ছিস? কারো কাছে ভিক্ষুক হইস না, আমি রবের কাছে ভিক্ষুক হয়ে থাক। যে আমি রবের দরবারে ভিক্ষুক হবে, আমার নবী মুস্তাফার দরবারে ভিক্ষুক হবে, সে অন্য জায়গায় বাদশাহী করতে পারবে। সুবহান। প্রত্যেকটা কিছু একটা সিস্টেম আছে। আমরা আসল দরবার ছেড়ে যখন এদিকে চলে আসছি দুনিয়ার মধ্যে, সেজন্য আমরা বাদশাহ হয়েও ভিক্ষুক হয়ে গেছি। দেখেন, দুনিয়াবি বাদশাহী করার জন্য একটা সিংহাসনের দরকার। একটু জোরে বলতে হবে। দুনিয়াবি বাদশাহী করার জন্য একটা সিংহাসনের দরকার, জনমনের ভোটের দরকার, রাজ্যের বাসিন্দাদের একটা মতামতের দরকার, তারপরে সৈন্যবাহিনীর দরকার, টাকার দরকার, রিয়ালের দরকার, ডলারের দরকার, তেলের দরকার। আবার এত কিছু থাকলে হবে না, দেশের মধ্যে একটা জায়গাও বড় থাকা দরকার, তারপরে বিভিন্ন দেশের সাথে সম্পর্ক থাকার দরকার। অনেক কোয়ালিটি মেনটেন করে, অনেক শর্ত পূরণ করে একটা বাদশা হয়। আর যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, গাছতলায় বসেও বাদশাহী, মাথার উপর ছাদ নাই তারপরেও বাদশাহী, আর একটু জোরে, সুন্দর কোনো দালান নাই তারপরেও বাদশাহী। এবার জগৎ জিজ্ঞেস করে, উনি তো রাজসিংহাসন পেয়ে লক্ষ মানুষ ওনার ভক্ত, ওনার কথা সবাই শুনে, কারণ ওনার সিংহাসন আছে। আপনি তো সিংহাসন ছাড়া বাদশাহী করতেছেন, ওনার জন্য লক্ষ মানুষ পাগল, আপনার জন্য কোটি মানুষ পাগল, ব্যাপারটা কি? এবার হাদিস ডাক দিয়ে বলে, আল্লাহ যখন পৃথিবীতে কোনো মানুষকে, কোনো বান্দাকে ভালোবাসে, জিব্রাইলকে ডেকে বলে, আল্লাহ, এ জিব্রাইল, আমি অমুককে ভালোবাসি, আমি আল্লাহ অমুককে ভালোবাসি, তুমিও আজকে থেকে তাকে ভালোবাসো।
আল্লাহর নির্দেশটা শুনে জিব্রাইল ফেরেশতাদের মিটিং কার্যালয়ে এসে ঘোষণাটা শুনিয়ে দেয়, আল্লাহ ওনাকে ভালোবাসে, আমি জিব্রাইল তোমাদের সর্দার ওনাকে ভালোবাসি, সুতরাং তোমরাও আজকে থেকে ওনাকে ভালোবাসা শুরু করো, সম্মান করা শুরু করো। এবার সে বার্তাটুকু জমিনে ফেরেশতারা মানুষের অন্তরে পৌঁছায় দেয়। এবার মানুষের অন্তরে অটোমেটিক তার প্রতি, ওনার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। সুবহান। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, সেই মদিনা না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই একবার মন থেকে বলি আলহামদুলিল্লাহ। এখানে একটা কথা মনে রাখবেন, সব খারাপ খারাপের জন্য হয় না, কিছু খারাপের মধ্যে ভালোও থাকে। সব নেগেটিভ হয় না, কিছু নেগেটিভে পজিটিভও থাকে। মায়ের খাওয়া বাহ্যিকভাবে খারাপ, এতগুলা ছাত্রের সামনে কানে ধরে দাঁড়ায় থাকা বাহ্যিকভাবে খারাপ, কিন্তু শিক্ষকের সেই মাইরটা না হলে আপনার আমার পড়ালেখা ভালো হতো না, ভালো রেজাল্ট আসতো, চান্স পাওয়া যেত। ওই একটা মায়ের নেগেটিভ লাগলেও বাস্তবতায় সেটা পজিটিভ অনেকগুলা দিক ছিল। এবার বলেন, আল্লাহর শরণ আসাটা সুখের না দুঃখের? একটু সবাই মিলে বললে আমি খুশি হব। আল্লাহর শরণ আসাটা সুখের না দুঃখের? আল্লাহর শরণ আসাটা দুঃখের না দুঃখের নাকি শান্তির? আল্লাহর শরণ আসাটা লস নাকি লাভ? কারণ একটা বান্দার জীবনে এর চেয়ে বড় লাভ আর কিছু হতে পারে। এবার একটু খেয়াল করে দেখেন, আমরা সুস্থ ছিলাম, শুকরিয়ার সিজদা দিতে পারি নাই। আমরা ব্যবসায় লাভ করেছি, শুকরিয়ার সিজদা দিতে ভুলে গিয়েছি। আমরা সন্তান লাভ করেছি, আমরা শুকরিয়ার আওয়াজটুকু করতে ভুলে গিয়েছি। আমরা পরীক্ষায় পাশ করেছি, বন্ধুদের সাথে সেই পাশের শব্দটাকে শেয়ার করেছি, কিন্তু সবার কথা মনে রাখলেও, মেসেজ দেওয়ার কথা স্মরণ থাকলেও ওই রবের দরবারে যে একটা সিজদা দেওয়ার কথা ছিল ওটা ভুলে গিয়েছি। আমি যখন স্বপ্ন পূরণ হলো, চাওয়া পূরণ হলো, ইচ্ছা পূরণ হলো, আনন্দটা চেহারা দিয়ে হাসির মাধ্যমে প্রকাশ করতে পেরেছি, সবাইকে বুকের সাথে জড়িয়ে ধরে আনন্দের ভাগাভাগি করতে পেরেছি, কিন্তু রবের দরবারে শুকরিয়া করাটা ভুলে গিয়েছি। সেই আমাদের জীবনে যখন আপনদের পক্ষ থেকে কষ্ট চলে আসে, ব্যবসায় যখন লস চলে আসে, শরীরে যখন কষ্টের অনুভব হয়, ভবিষ্যৎ যখন অন্ধকার মনে হয়, আপনরা যখন দুশমন হয়ে যায়, ঘরের মানুষ যখন ছুরি মারার জন্য প্রস্তুত হয়ে যায়, ঠিক ওই সমস্ত কষ্টগুলার যখন সামনে আসে তখন রবের কথা বারবার মনে হয়, রবের কথা বারবার মনে হয়, তখন তাসবির কথা মনে হয়, তখন তাহাজ্জুদের কথা মনে হয়, তখন কোরআন তেলাওয়াতের কথা মনে হয়, তখন নফল রোজার কথা মনে হয়, তখন নফল ইবাদতের কথা মনে হয়, তখন রবের নামের জিকিরের কথা মনে হয়, তখন রবেকে বারবার ডাকার কথা মনে হয়। এবার আশেক বলে, জীবনের যে পরিস্থিতিটা, জীবনের যে কষ্টটা তোমাকে তোমার রবের স্মরণের দিকে নিয়ে যাবে, মনে রেখো সেটা কষ্ট নয়, সেটা আযাব নয়, সেটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা স্পেশাল নিয়ামত। সুবহান। আল্লাহ আমাদেরকে নিয়ামতের কদর করার তৌফিক দান করুন। কি বলেছিলাম? সব কষ্ট কষ্ট নয়, কিছু কষ্ট নিয়ামত। আল্লাহর একজন নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম এমন 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 পরীক্ষার সম্মুখীন হয়েছেন, আপনি আমি আমরা হলে টিকতেও পারতাম না, টিকার কল্পনাও করতে পারতাম না। মনে রাখবেন, যে যত রবের প্রিয় হবে তার দুঃখ কষ্ট যন্ত্রণার লেভেলও তত বাড়তে থাকবে।
আল্লাহ তাআলা এই পৃথিবীতে যাদেরকে পরীক্ষা করেছেন সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন নবী রাসূলদেরকে। সুবহানাল্লাহ, সবচেয়ে বেশি নবী রাসূল। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন সারা শরীরে এই নিয়ামত নিয়ে, আল্লাহর দেওয়া এই নিয়ামত নিয়ে, স্ত্রী যখন বললেন আপনি দোয়া করলে তো কবুল, নবীদের দোয়া তো কবুল, বললেই কবুল, আপনি একটু বলেন না আল্লাহ আপনাকে সুস্থ করে দেখ, কারণ আপনার কষ্ট তো আমি সইতে পারতেছি না, দেখতে পাচ্ছি না, কারণ স্বামীদের কষ্ট বউরা সইতে পারে না। তখন আইয়ুব নবী বললেন আমার দোয়া করতে নিজের জন্য লজ্জা লাগতেছে। আশেক কেমন হয়, আমার নিজের পক্ষে নিজের জন্য দোয়া করতে আল্লাহর কাছে লজ্জা লাগতেছে। এই কি করছো, যে যেমন আছে বসুক না, আমি বুঝতেছি, সরো। একবার বলেন আলহামদুলিল্লাহ। হযরত আইয়ুব নবী বললেন কি, আমার নিজের জন্য আল্লাহর কাছে কিছু চাইতে আমার লজ্জা লাগতেছে, তোমার কিছু দরকার হলে বলো, আমি তোমার পক্ষ হয়ে আমার রবের কাছে সুপারিশ করব। আশেপাশের কারো যদি কোনো দরখাস্ত থাকে আমাকে বলতে বলো, আমি তার পক্ষ হয়ে রবের কাছে ভিক্ষার হাত পাতবো। আমার দুশমনরে যদি কিছু চাওয়ার থাকে আমাকে এসে বলতে বলো, আমি রবের কাছে বলবো। আমি আমার জন্য বলবো, আমার লজ্জা লাগতেছে। আপনার জন্য আপনি চাইবেন, লজ্জা কিসের? বলে যে যিনি বছরের পর বছর সুস্থতা দিয়েছেন, সুবহানাল্লাহ। আশেক প্রেমিক কেমন হয় দেখেন, যিনি আব্বু আপনি এদিকে আসেন, বুঝি ওনারা কিল্লা হতা হইতে লাগবেন, ইবেল আর নদীতে লাগবেন তাহলে বুঝি আই, আপনি ওদিকে যান, ওদিকে ওদিকে তো তুই দিকে বই দেখতে, তুই ইন্দি চলিও না, আই ভাই এখন দেবে আর মারতো না, বুঝি আই আরেকটু এদিকে আসো। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, একবার বলেন মারহাবা। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলছেন অন্যের জন্য দোয়া করতে রাজি, নিজের জন্য লজ্জা লাগছে। কেন? যিনি আমাকে এতদিন বছরের পর বছর সুস্থ রেখেছেন, এই কয়েকটা বছর একটু অসুস্থতার নিয়ামত দিছে, আমি যদি এখন নিজের জন্য দোয়া করি, আল্লাহ যদি বলে এতদিন সুস্থতা দিছি, তখন তো কিছু বলো নাই। আমার আল্লাহ আমাকে যা দিয়ে খুশি, আমিও সেটা পেয়ে খুশি। তো বাস্তবতা হচ্ছে অসুস্থতা থাকলে চেহারা মলিন থাকে, সুস্থ হলে চেহারা আনন্দ হয়, এটাই বাস্তব। কিন্তু আল্লাহর প্রেমিক, আল্লাহর আশেক আইয়ুব নবীর বেলায় বিষয়টা ছিল ভিন্ন। যতদিন অসুস্থতা ছিল চেহারার মধ্যে প্রশান্তির হাসি ছিল। জোরে, যতদিন অসুস্থতা ছিল আপনরা চলে যাচ্ছে, মানুষের বদনাম করতেছে। এখানে আরেকটা বিষয় আছে, ইজ্জতে আঘাত। সেটা কি? অনেকে হয়তো এলাকার মানুষ বলা বলি শুরু করছে, এরে বন্ড নবী আনা দেখতেছি, নিজেরে নবী দাবি করছে, আল্লাহর প্রেরিত বর্ণনা করছে, আল্লাহর প্রেরিত বলছে, তো নবী হলে এত কষ্ট পাচ্ছে কেন, নবী হলে এত রোগ কেন, হাজার জনের হাজার কথা, সব কিছু শুনে ধৈর্য ধরা বড় কঠিন বিষয়। আইয়ুব নবী হাজার কষ্টের মধ্যেও প্রশান্তির হাসি আর শুকরিয়ার বাণী, সুবহানাল্লাহ। কিন্তু যখন আল্লাহ সুস্থতা দান করেছেন, ওনার প্রিয় মানুষ সবার মুখে হাসি ফুটেছে, আইয়ুব নবীর চেহারাটা মলিন হয়ে গেছে। জগৎ প্রশ্ন করে, হুজুর ও আল্লাহর নবী অসুস্থ ছিলেন, চেহারার মধ্যে একটা আনন্দের গ্লো দেখেছি, এখন সুস্থ হয়েছেন, আরো বেশি আনন্দ হওয়ার কথা, ব্যাপারটা কি? আমরা হলে তো সুস্থ হলে আনন্দ হই। আইয়ুব নবী বললেন, তোমরা বুঝবা না, যতদিন আমি অসুস্থ ছিলাম দেহ আমাকে কষ্ট দিয়েছে, আত্মীয় স্বজন আপনরা আমাকে নিয়ে ঠাট্টা করেছে, তাদের কথা আমাকে কষ্ট দিয়েছে, শরীরের সওয়ার ক্ষমতার চাইতে বেশি শারীরিক কষ্ট আমাকে কষ্ট দিয়েছে। কিন্তু রাত যখন গভীর হতো আমার মওলা আমাকে একবার নাম ধরে ডাক দিত, সুবহান। যতদিন অসুস্থ ছিলাম আমি ওই রহমতের ডাক শুনতে পেয়েছি, সুস্থ হওয়ার পর থেকে সেই ডাক আর শুনি না। সেজন্য আমার মনটাও পেরেশান হয়ে আছে। মনে রাখবেন, সাধারণ বান্দা আর আশেক বান্দা আসমান জমিনের পার্থক্য। সাধারণ বান্দাদের চিন্তাধারা, আশেক বান্দাদের চিন্তাধারা
আসমান জমিন পার্থক্য। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশে জিব্রাইল আমিন ফেরেশতা ইব্রাহিম নবীকে পরীক্ষা করার জন্য জমিনে তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আপন কাজে ব্যস্ত পাল নিয়ে, জিব্রাইল ফেরেশতা মানবের রূপ নিয়ে দূরে গাছতলায় বসে বসে আল্লাহ আল্লাহ নামের জিকির করা শুরু করেছে। ইব্রাহিম নবী পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় সে মিষ্টি সুরের রবের নামের জিকিরটুকু কানে শোনার পরে উনি দাঁড়িয়ে গিয়েছেন। দাঁড়িয়ে দূর থেকে জিব্রাইলের করা সে আওয়াজটুকু শুনতেই আছেন, শুনতেই আছেন, শুনতেই আছেন। সুবহান। যখন জিব্রাইল, মানবরূপী জিব্রাইল যখন জিকির করা বন্ধ করেছেন, আল্লাহর বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিম নবী দৌড়ায় আসলেন ওনার কাছে। ভাই, আপনি আমার রবের নামের এত সুন্দর জিকির করতেছেন, শুনে মনটা আনন্দিত হয়ে যাচ্ছে, করতেছেন, আবার করেন। তো জিব্রাইল নবী, জিব্রাইল আলাইহিস সালাম, জিব্রাইল ফেরেশতা, মানবরূপী জিব্রাইল ফেরেশতা ইব্রাহিম নবীকে বললেন, আমি এতক্ষণ করেছি আমার স্বইচ্ছায়, এখন যদি আপনি আমাকে অনুরোধ করেন তাহলে আমার লাভ কি? ইব্রাহিম নবী বললেন, আমার যতগুলো দুব্বা ছাগল আছে অর্ধেক আপনাকে দিয়ে দিব, তারপরে রবের নামে জিকির শোনান। জিকির শোনালেন, অর্ধেক দিয়ে দিলেন, জিকির বন্ধ করে দিলেন। ইব্রাহিম নবী আবার বললেন, আরেকটু শোনান না, আরেকটু রবের নামের জিকির শোনান না, আমার রবের নামটা আরেকটু শোনান না আমাকে। তো এইবার কি দিবেন? বলে যে বাকি অর্ধেক দিয়ে দিব। জিকির করলেন, বাকি অর্ধেক দিয়ে দিলেন। তৎকালীন সময়ে সম্পদওয়ালা হিসাব করতো ফ্যাক্টরি দিয়ে না, ওটের পাল, দুব্বার পাল, ছাগলের পাল। তো এইবার তো দেওয়ার মতো আর কিছু নাই। ইব্রাহিম নবী বললেন, ভাই আরেকটু শোনান না, আপনি জিকির করতেছেন আল্লাহর, বেশি সুন্দর লাগতেছে, আরেকটু শোনান। আপনার তো কিছু নাই, দিবেন কি? এগুলো চালানোর জন্য, চড়ানোর জন্য একটা মানুষ লাগবে না? আমি ইব্রাহিম আল্লাহ নবী আপনার খাদেম হয়ে এগুলো চড়াবো, আমার তারপর একটু জিকিরটা শোনান। জিব্রাইল ফেরেশতা বলতেছে, ও ইব্রাহিম নবী, আমি সিলিন্ডার, আল্লাহ আপনাকে খলিলুল্লাহ বানাইছে, বন্ধু বানাইছে, আমি একটু দেখতে চাইছি আল্লাহর বন্ধু কেমন হয়। আমার বোঝা হয়ে গেছে, আমি কোনো মানুষ না যে আমার ছাগল লাগবে, আপনার ছাগল আপনার কাছে রাখেন। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করবেন, আল্লাহ আমাকে যদি তুমি লক্ষ বছরও হায়াত দাও, আমি আমাকে চিনি, আমি কত বড় বাটপার, আমি কত বড় অপরাধী, আমি কত বড় জালেম, জুলুমকারী। আল্লাহ আমি জানি কোটি বছর হায়াত দিল আমি তোমাকে খুশি করে কবরে যাওয়ার কোনো যোগ্যতা আমার কাছে নাই, কারণ আমি একটা ভালো কাজ করলে 10টা ভুল করি। সেজন্য রবের কাছে সবসময় ফরিয়াদ করবেন, ইয়া রব তুমি নিজ গুণে নিজ দয়ায় আমাকে তোমার প্রিয় বান্দার লিস্টিতে শামিল করে নাও। আল্লাহ আমি পারবো না, আমি সিলিন্ডার, কিন্তু তোমার দয়ার ভিক্ষা চাই। তুমি আমাকে যদি একবার বলো যে এটা আমার প্রিয় বান্দা, সেখানে আর যোগ্যতার দরকার নাই, রব বলবে কুন ফায়া কুন, হয়ে যাবে। সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো রবের প্রিয় বান্দা হওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার, মা বাবার সেবার দরকার, বড়দের সম্মানের দরকার, ছোটদের স্নেহ করার দরকার, যৌতুক নেওয়ার দরকার, গাঁজা খাওয়ার দরকার, ফেন্সিডিল খাওয়ার দরকার, ইপটিজিং করার দরকার, ফেম ফিরিতি করার দরকার, অবৈধ কাজ করার দরকার, 1 নম্বর বলে 2 নম্বর দেওয়ার দরকার, মানুষকে কষ্ট দেওয়ার দরকার। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। কষ্ট নিয়েছেন আমার কথায়? আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য বেশি বেশি ইস্তেগফার করতে হবে, বেশি বেশি ইস্তেগফার। আল্লাহর কাছে যে যত বেশি ক্ষমা চাইবে, রবের রহমত তার উপর তত বেশি আসতে থাকবে। সেজন্য ইস্তেগফারের সাথে বন্ধুত্ব করতে হবে ইনশাআল্লাহ। আরেকটু আস্তে, আরেকটু আস্তে করে বলেন। আর উম্মত হিসেবে নবীর উপর বেশি বেশি দরুদ। তো সেজন্য আমি ছোট্ট মানুষ হিসেবে একটা পরামর্শ দিতে চাই, দৈনন্দিন দৈনিক সারাদিনে যতক্ষণ পারবেন অজুর সাথে থাকার চেষ্টা করবেন। প্রথম কাজ এটা, সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই অজু, যতক্ষণ রাখতে পারেন। একদিনে তার 24 ঘন্টা পারবো না আমরা, একদিনে হয়তো 1 ঘন্টা পারবো, আজকের 1 ঘন্টা আগামী দিনের 1.5 ঘন্টা হয়ে যাবে। আপনি অজু বানানো অবস্থায় কাটানো সময়টা আর অজু ছাড়া কাটানো সময়টা একটু পার্থক্য করে দেখলে দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন। খাওয়ার আগে কি বলতে হয়?
এক কথায় বলেন, খাওয়ার আগে কাকে স্মরণ করতে হয়? আমি জানি না আপনাদের কখনো এটা নজরে পড়েছে কিনা। দুপুরবেলা এবং রাতের বেলা, দুই বেলা খাওয়ার সময় একটু পার্থক্য আপনি নিজেই করে দেখবেন। এক বেলায় রবের নামকে স্মরণ করে খাবেন, আরেক বেলায় রবের নাম স্মরণ করা ছাড়া খাবেন। আপনি নিজেই বুঝতে পারবেন যে রবের নাম স্মরণ করে খাওয়ার ফিলিংস আর রবের নাম ভুলে গিয়ে খাওয়ার ফিলিংস আপনি নিজেই পার্থক্য করতে পারবেন। এগুলা বুঝার জন্য আহামরি কিছুর দরকার নাই, সুন্দর একটা মনের দরকার হয়। করে দেখবেন, তখন আপনি নিজেই রিয়েলাইজ করতে পারবেন আসলে বান্দার জীবনে রবের নাম ছাড়া, রবের জিকির ছাড়া আসলে কিছু না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। তো বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইলে মর্তবা বাড়ে। গুনাহগার যখন ইস্তেগফার করে, তওবা করে, ক্ষমা চায়, গুনার মাফ হয়। সুবহানাল্লাহ বলবেন না? গুনাহগার যখন তওবা করে, গুনাহ মাফ হয়। তো গুনাহ যাদের নাই তারাও তওবা করে কি করে না? তো ওনাদের কি হয়? তওবা ইস্তেগফার এমন একটা নিয়ামত, যে অবস্থায় করবেন সে অবস্থায় লাভ। গুনাহ অবস্থায় করলে গুনাহ মাফ, আল্লাহ দয়া করে আপনার গুনাহ মাফ করে দিয়েছে, আর কোনো গুনাহ নাই মনে করেন, এরপর আপনি তওবা করতেছেন, তখন আপনার মর্যাদা বাড়তে থাকবে, মর্যাদা বাড়তে থাকবে, মর্যাদা বাড়তে থাকবে, মর্যাদা বাড়তে থাকবে, মর্যাদা বাড়তে থাকবে। সেজন্য ইস্তেগফারের সাথে বন্ধুত্ব করতে হবে। দয়াময় মাফি মাঙ্গি তোমার দরবারে, মাফি মাঙ্গি তোমার দরবারে। সবাই একটু বলেন, মাফি মাঙ্গি তোমার, মাফি মাঙ্গি তোমার। প্রত্যেকটা শব্দ একটু মনোযোগ দিয়ে খেয়াল করার চেষ্টা করবো, আমার খুব ভালো লাগে এটা। আমি পাপী অধম দয়াল তোমার দুনিয়ায়, তোমার কাছে যাবার মতো নেক জীবনে না। আমি পাপী অধম দয়াল তোমার দুনিয়ায়, তোমার কাছে যাবার মতো নেক জীবনে না। দয়াময় মাফি মাঙ্গি তোমার দরবার, জীবন গেল ভোগ বিলাসে, আনন্দ আর আড্ডা লাপে, তোমার কাছে যাবার মতো সঞ্চয় কিছু না। দয়াময় মোদের জীবন গেল ভোগ বিলাসে, আনন্দ আর আড্ডালাতে, তোমার কাছে যাবার মতো সঞ্চয় কিছু নাই। দয়াময় মাফি মাঙ্গি তোমার দরবারে।
ক্ষমা করো দয়াল আমায়, আমিন। ক্ষমা করো দয়াল আমায়, ক্ষমা করো এই পাপীর দায়, তুমি ছাড়া ক্ষমা করে আর তো কেহ না। ক্ষমা করো দয়াল আমায়, ক্ষমা করো এই পাপীর দায়, তুমি ছাড়া ক্ষমা করার আর তো কেহ নাই। দয়াময় মাফি মাঙ্গি তোমার দরবারে। এই লাইনটা আমি অতম লেখার চেষ্টা করেছি, আপনাদের ভালো নাও লাগতে পারে, আমি পাগল মানুষ। ক্ষমা করো ও গো আল্লাহ, যারা আমার মতো পাপী, পড়তে না পারলেও দিল থেকে একটু অনুভব করার চেষ্টা করবেন। ক্ষমা করো ও গো আল্লাহ, ক্ষমা যে চাই তোমার বান্দা, তোমার দয়া বিনে আমার কি হবে উপায়। ক্ষমা করো গো আল্লাহ, ক্ষমা যে চাই তোমার বান্দা, তোমার দয়া বিনে আমার কি হবে উপায়। দয়াময় মাফি মাঙ্গি তোমার দরবারে। दुनिया के मुसाफिर मंजिल तेरी कब्र है, मंजिल तेरी कब्र है, मंजिल तेरी कब्र है। ठीक है ना? আল্লাহ আমাদের সবাইকে কবরের সরঞ্জাম অর্জন করে যাওয়ার তৌফিক দান। তবে একটা জিনিস মনে রাখবেন, যার রব আছে তার টেনশন নাই, যার নবী রাহমাতুল লিল আলামিন আছে তার টেনশন নাই। তার মতো সুখী পৃথিবীতে কেউ নাই, পৃথিবীতে কেউ নাই, পৃথিবীতে কেউ নাই। দুনিয়াও তার জন্য নেয়ামত, আখিরাতও তার জন্য নেয়ামত। সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের জীবনী যার বাস্তব উজ্জ্বল প্রমাণ। সুবহান। আপনারা সবাই থাকবেন, আপনাদের মাহফিল আপনারা সুন্দর রাখবেন। আর আগামী জানুয়ারি মাসে দরবারে বাড়িয়াতে কিছু একটা আছে তো না, দাওয়াত দিতে হবে। ঘরের মঞ্জুরে দন মানি সরমদন, ঘরের মঞ্জুরে দন মানি তো ওনারা তো দর দিবের কিছু নাই। ওনারা ওনারা এসে দিলে হয় একজন বাইরত তাইলেই তারা কেন নয়, তারা হবু দিতে গরম মঞ্জুরে দর দিয়ে আরা বাইরত দে ন দে তার জামিলে নাই না, তাহলে দত্তান দি যাই। দরবারে বাড়িয়া শরীফত আগামী জানুয়ারির 25 তারিখ 26 তারিখ 25 তারিখ 26 তারিখ কেন জোরো জোরো হন সাইজ জানুয়ারির 25 তারিখ 26 তারিখ ঐতিহাসিক 12ই মাঘ, ঐতিহাসিক আল্লাহ দিলে গতবারও মালিকুর দয়ায় আল্লাহ যে দূর দয়া গজিয়ে দূরই
এই বছর আয়োজন হবো, আল্লাহ যদ্দুর দয়া করিব এদ্দুর হবো। ঠিক আছে না বাজু? ইনশাল্লাহ জানুয়ারির 7 তারিখ 25 26 ইনশাল্লাহ যাবেন না? তবুরুক নভাইলে এখনো গোসা, কারণ আর অলদি মেজবান বাইরের তো নাই বুঝি তারা মেহমান, মেহমানের যতক্ষণ নহাই মেজবানে হাইলেন সরম না এসব মেহমান ফালাই যদি মেজবানে হা শুরু করে সরম ন। তা আলহামদুলিল্লাহ এলাকাবাসীও বালা করে জানে তো বহুত গাড়ি অকল ইন্দি তাহে না নতাহে ইন অনারার আমানত কে আই তারা বাইরের তো নিশ্চিত মেহমান। ঠিক আছে না? তো সিটাঙ্গম মিদ্দি আইলেই বা হার ইয়ে ন লাগে, কিন্তু সিটাঙ্গম মিদ্দি মেহমানদারি এন্ড সিটাঙ্গর বহুত বাইরের মানুষ সিটাঙ্গর থাকতে থাকতে ইয়া সিটে গিয়ে মেহমানদারি শিখে ফেলে দিলে বহুজন আছে তেন ফগরের টেয়া নাই বাক্য করি হলো সিটাঙ্গি নলদি বড় জিনিস। ঠিক না? তো গাড়ি টাড়ি রাইলে নিজের দোয়ান সারি হোক গাড়ি সারি হোক রাস্তা সারি হোক ইতার তাইবের রাইবের এখানে ব্যবস্থা করে দিবেন, পারিবেন না ইনশাল্লাহ? আর মাহফিল ইয়েন হন দরবারে বাড়ি আর মাহফিল ন ইয়েন হলদি নবীর মাহফিল মানে নবীর উম্মত বেগুনোর দায়িত্ব আছে না? এই এলাকা সহ আরো ইন্দি দুপুল সহ ইন্দি যারা আছে আল্লাহ প্রত্যেক মাহফিল কমিটির কবুল করুক, যারা গজ্জি তারার গানও কবুল করুক, যারা গরিব ইতারার গানও আল্লাহ কবুল করুক। গোলাইন বেশি মনত পড়ে হই ফেলাই তারপরে যাই গুই জমি মেলি नहीं होती ज़मन मेला नहीं होता, ज़मी मेली नहीं होती ज़मन मेला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। और जोर से कहो या सुभान अल्लाह। मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता, होते देना के কষ্ট হচ্ছে আপনাদের? হাই হাই হাই, কেমন দয়াবান কেমন দয়াল রসুল আল্লাহ আমাদেরকে দান করেছেন। কিভাবে বলি আসলে, আল্লাহ বলতেছেন হাবিব আপনার দরবারে অনেকেই আসবে আমার জন্য, আপনি কাউকে ফিরে দিয়েন না, দমক দিয়েন না, যে যা চাই দিয়ে দিন, কারণ আমি আল্লাহ তো আপনাকে ইন্না আতাইনা কাল কাউসার দান করেছি। আমি আল্লাহ আপনাকে ইন্না আতাইনা কাল কাউসার। তো এখানে আমাদের নবীর উম্মত যারা আছেন তারা শুনেন, বুঝে ফালারি তারা আর নবীর উম্মত তাইলে উনতাম মধ্যে বাইরের কেউ তাইলে উনতুম দরকার কি যাতে যার টানে। হ্যাঁ, মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত তাইলে নতুন উনিলেও চলিব। যারা নবী রহমতুল্লিল আলামিনের উম্মত আসন ইতারা একবার হন মারহাবা, আরেকখানা জোর হন না আল্লাহ হদ নবী দিয়েন চাই দিফিলি কেরো দমক নইদ্দুন কেরো ফাটাই নইদ্দুন অনর হাসে যে জিয়ান চাইতো যাইব সাহাবাই কেরাম ইনাইবে কিনা অনর দি দিম সুবহানাল্লাহ নহর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে ইয়া রাসূলুল্লাহ তো শরণ নতা হয় হিন্দু নিন্দে বলি যাবে হিন্দু নিন্দে বলি যাবে আল্লাহ রাসূল আল্লাহর নির্দেশে আনার নবী দি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে এখন কি দি আল্লাহ ইয়ারে ইয়াবারে ছোট ছোট হতা হইতে ডাহ দি আড়ি যাবে সময় ডাহ দি দুইজন হতা দিন পর্যন্ত মন হতা যাতে সুবহানাল্লাহ নহর অনাটতে যাইতে লাগবে না দিবে হতা হইর তো আবার তুমি নু নিবেন না কি হতা হইনি মনত আছে হদ্দা আল্লাহ দিলে मेरे करीम से गर कतरा किसी ने मांगा मेरे करीम से गर कतरा
तेरा किसी ने मांगा दरिया बहा दिए दुर्बे बहा दिए सुबहान अल्लाह আল্লাহ বেগুনের হাজিরি কবুল করে আর আরে 5 ওয়াক্ত নামাজ ফরি ফরি নিজরে আল্লাহর ওয়াফাদার বান্দা বানাবের আল্লাহ তৌফিক দাও আগামী বছর মাহফিল সুন্দর করে করিবেন না ইনশাআল্লাহ আল্লাহ দিন দিন কি নিসুর মিক্কে লই যান উরুর মিক্কে মনত রাখবেন আল্লাহর হাম নবীর হাম না আল্লাহ সাজাই দে আর অলদি ফুতুল না বেগুন ফুতুল ফুতুল আর হনা হাম নাই গরণ্য গড়ি দে দাও ভাই তাহলে বহু সময় দেবেন না মাহফিলের একদিন আগে টিয়া নাই এনে কমিটি নাই ফেললার বিভিন্ন কমিটি নাই ফেললার তা মাতো না বাজে মাহফিলের একদিন আগে পর্যাপ্ত টিয়া কেনে কেনে আল্লাহ আর হামি না বন্ধ নরাহি দিয়াত্তা হাই দিয়েছে শুধু আল্লাহ বান্দারা হদ্দে ওটা গিয়া নিয়ত্তান পরিষ্কার রাইস মানছে কি হব এনে কি হব উইতে কি হরি নলাগের আয় খুশি হইবে ই নিয়ত করি তোরা করিস তারপর যা লাগে তাহলে যারা আছে বেগুনের হইন দেওয়া যে অল্প করো একখানা করো নবীর প্রেম লইয়ে আল্লাহ করো দেবদের জেদ্দুর আশা করি বাবাই ইয়ার তো বেশি পাবে